সিম্বাপুর শহরে আরিয়ান নিজের বউ জিয়ার সাথে বৌদি আর দাদার সাথে থাকতো। আরিয়ানের বৌদি প্রীতি খুবই হিংসুটে ছিল। ও একদম চাইতো না যে আরিয়ান আর জিয়া ওদের সাথে ওই বাড়িতে থাকে। এই জন্য সবসময় ওর বর সন্দীপকে কিছু না কিছু নালিশ করত। কতবার বলেছি আমি তোমাকে যে তোমার ভাই আর তার বউয়ের সাথে আমার এখানে থাকতে ভালো লাগে না, আর আমি একদম চাই না যে বাবার সম্পত্তি যেন ওরা একদম কিচ্ছু না পায়। আমি নিজেও তো এটাই চাই গিন্নি, সেই জন্য আমি কোর্ট থেকে ঘুরে এসেছি আজকে, আর একজন উকিল বাবুকে ঘুষ দিয়ে একটা নকল কাগজপত্র তৈরি করেছি, বুঝতে পেরেছো? যাতে পরিষ্কার করে লেখা আছে যে বাবা যাবার আগে সমস্ত জিনিসপত্র আমার নামে করে গেছে, এখন শুধুমাত্র কালকে সকালটার অপেক্ষা। বাহ পতিদেব, কি দারুণ উপায় বার করেছো তুমি। আরিয়ান আর জিয়া স্বভাবে খুব ভালো ছিল। ঘরের সব কাজ জিয়া একলা নিজেই করত, আর আরিয়ান নিজের বাবার বিরিয়ানির দোকানে কাজ করত। পরের দিন সূর্য ওঠার পরে সন্দীপ আর প্রীতি আরিয়ান আর ওর বউকে দুজনকে বাড়ি থেকে বার করে দিল। দাদা, এটা তুমি করতে পারো না। দিদি, আমরা কি ভুল করেছি? তুমি আমাদের ঘর থেকে বার করে দিলে, আমরা কোথায় যাব? যেখানেই যাও, কিন্তু আমার বাড়িতে আর ফেরত এসো না। আর আরিয়ান, কাজে আসার আর কোনো দরকার নেই তোমার। ওই বিরিয়ানির দোকানটাও বাবা আমার নামেই করে গেছে, বুঝতে পেরেছো? এবার তোমরা দুজন যাও তো, আর নিজেদের কিছু একটা ব্যবস্থা করে নিও। শুধু এখানে আর কখনো ফিরে আসবে না, বুঝেছো? যদি থাকারই ব্যাপার হয় তাহলে কোনো রেলওয়ে স্টেশনে শুয়ে পড়ো, গরিবরাও তো ওখানেই থাকে। আরিয়ান নিজের বউকে নিয়ে সিম্বাপুর রেলওয়ে স্টেশনে চলে যায় আর খাবারের জন্য কিছু জিনিস নেয়, আর ও পুরো দিন ওই রেলওয়ে স্টেশনেই বসে থাকে। না মাথার ওপরে ছাদ, না গায়ের মধ্যে চাদর। যেরম যেরম দিন যাচ্ছিল, খাবারও কমতে থাকছিল। আমরা খাবো কি? খাবারের জন্য কিচ্ছু বেঁচে নেই। চিন্তা করো না, এখানেই দাঁড়াও, আমি কিছু ব্যবস্থা করছি। আরিয়ান একটু দূরে গিয়ে মানুষের কাছে খাবারের ভিক্ষা চাইল। খাবার, খাবার, কারুর কাছে যদি খাবার থাকে তাহলে আমাকে দিয়ে দাও। আমার স্ত্রী না খেয়ে রয়েছে, খাবার দিয়ে দাও, কেউ তো কিছু দাও। আরিয়ান নিজের অবস্থা দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তখনই ওখানে একটা ছোট মেয়ে আরিয়ানের কাছে এসে বলে, আপনি কাঁদছেন কেন? আমি খাবার দিচ্ছি আপনাকে। আমি আমার টিফিন আনতে ভুলে গেছি, আর মা আমাকে আজকে বিরিয়ানি আর বন্ধুদের জন্য মোমো প্যাক করে দিয়েছে। আপনি কাঁদবেন না, আমি আপনাকে আমার টিফিন দিচ্ছি। খুকি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর যেন সবসময় তোমাকে আশীর্বাদ করেন। ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাই করব। তখনই রাস্তায় একজন বৃদ্ধ মহিলা খুব দুর্বলতার সাথে লোকের কাছে ভিক্ষা চাইছিল। কেউ খাবার দিয়ে দাও, নাহলে আমি বাঁচতে পারবো না। আরিয়ান ওকে দেখে দাঁড়িয়ে পড়ে আর বৃদ্ধ মহিলাকে বলে, আগে ঠাকুমা, আমি সামান্য একটু খাবার আপনাকে দিচ্ছি। আমি নিজের ভাগের খাবারটা আপনাকে দিচ্ছি। শুধু আমার এইটুকুই খাবার দরকার ছিল, যা দিয়ে আমার স্ত্রীর পেটটা ভরে যায়। তুমি একজন সৎ মানুষ, তোমাকে সব জায়গায় খুঁজেছি, ওরকম ভাবে যেমন কেউ সমুদ্রের মধ্যে মুক্ত খোঁজে, প্রত্যেকবার পাথর হাতে আসে, কিন্তু আজ আমি এই সমুদ্রে মুক্ত পেয়ে গেছি। ওই বৃদ্ধ মহিলা হঠাৎ করে পরীতে রূপান্তরিত হয়। যেই বাচ্চা মেয়েটি তোমাকে এই টিফিন দিয়েছিল, সে আমিই ছিলাম বাবা। তুমি ক্ষুধার্ত অবস্থায় আমাকে খাবার দিয়েছিলে। আজকের পর থেকে তুমি আর কখনো ক্ষুধার্ত শোবে না। তুমি আস্তে আস্তে যা সব কিছু হারিয়েছ তার দ্বিগুণ তোমার কাছে চলে আসবে। খুব কাজ করো আর খুব বিখ্যাত হও আরিয়ান। বাড়ি জাদুর সাহায্যে স্টেশনের সামনে একটা দোকান তৈরি করে দেয়, যার ওপর মোমোস বিরিয়ানি লেখা ছিল। কালকের পর থেকে তুমি এটাই বিক্রি করবে। এই দোকানে তুমি কাজ করবে। যে কেউ তোমার হাতের বিরিয়ানি খাবে, সে তার দিওয়ানা হয়ে যাবে। এই কথা বলে পরি ওখান থেকে চলে যায়। আরিয়ান জিয়াকে গিয়ে খাবার দেয় আর ওকে সব গল্প করে। ভালো মানুষদের সাথে খারাপ হয় সবাই বলেছে আর শুনেছে, কিন্তু আজ যা আমাদের সাথে হয়েছে সেটা প্রমাণ যে এই বলা কথা মিথ্যে। পরের দিন আরিয়ান আর জিয়া দুজনে দোকানে যায়, যেখানে প্রথম থেকেই মোমোস বিরিয়ানি বানানোর সামগ্রী
ওই দুটো ট্রাঙ্কের মধ্যে রাখা ছিল, আর তার সাথেই ওখানে একটা কাগজ ছিল যেখানে মোমোস বিরিয়ানি বানানোর রেসিপি লেখা ছিল। এখানে তো আগে থেকেই মালপত্র রাখাই আছে। এই বিরিয়ানি আমরা সবার জন্য বিক্রি করব, যাতে গরিবরাও কিনতে পারে আর বড় লোকেরাও। এই বিরিয়ানিটাকে আমরা 5 টাকাতে বিক্রি করব। ঠিক বলেছ তুমি। আরিয়ান আর জিয়া মোমোস বিরিয়ানি বানিয়ে নেয়, আর সেই মোমোস বিরিয়ানিকে রেলওয়ে স্টেশনে 5 টাকায় বিক্রি করা শুরু করে দেয়। কিছুক্ষণ পরই ওখানে অনেক লোক ওদের বানানো মোমোস বিরিয়ানি খেতে চলে আসে। বাবা ধন্যবাদ, তুমি গরিবদের জন্য এত ভালো কাজ করছো। এত ভালো মোমো বিরিয়ানি 5 টাকাতে বিক্রি করা শুরু করেছো। আমরাও কষ্টের দিন দেখেছি, আমরা জানি যে কিরকম লাগে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আর এটা বলুন আমাদের বিরিয়ানি লাগবে কিনা আরও, কারণ তার জন্য আর পয়সা দেওয়ার দরকার নেই। আস্তে আস্তে আরিয়ান আর জিয়ার মোমোস বিরিয়ানি পুরো শহরে বিখ্যাত হয়ে যায়। সবাই ওর দোকানে 5 টাকার মোমোস বিরিয়ানি খাওয়ার জন্য আসে। এই শহরে ধনপতিরাও ওর দোকানে আসতে শুরু করে আর ওকে অনেক টাকা দিয়ে যায়। এই খবর হাওয়ার মতো সন্দীপ আর প্রীতির কাছেও পৌঁছে যায়। এটা আমি কি শুনছি গো? আরিয়ান আর জিয়া কি করে বড় লোক হয়ে যাচ্ছে? ওদের শহরের অনেক ধনীপতি ব্যক্তিরা এই বিরিয়ানি খাওয়ার জন্য বেশি টাকাও দিয়ে দিচ্ছে। আরে জানি জানি, আমিও তো বুঝতে পারছি না। সব কিছু তো কেড়ে নিয়েছিলাম ওর থেকে, তাহলে এই দোকানটা খোলার পয়সা কোথা দিয়ে এলো? আর এত পয়সা কোথা দিয়ে এলো যে বিরিয়ানিও মাত্র 5 টাকাতে বিক্রি করছে? আমাদের দুজনের গিয়ে একবার দেখা উচিত গিন্নি। কিন্তু ওরা কি আমাদের সাথে কথাও বলবে? আর সেটা আমার উপর ছেড়ে দাও তো। আমি আমার ভাইকে চিনি, ওর মনটা খুব ভালো, ও আমার উপর রেগে থাকতে পারে না। সন্দীপ আর প্রীতি আরিয়ান আর জিয়ার সাথে দেখা করার জন্য ওদের দোকানে পৌঁছে যায়। আমার ভাই আরিয়ান, আমায় ক্ষমা করে দে ভাই, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছিলাম। জিয়া, আমাকে ক্ষমা করে দাও, আমরা তোমাদের দুজনের সাথে খুব খারাপ করেছি। আরে দিদি, কোনো ব্যাপার না, যা কিছু আমাদের সাথে হয়েছে তাতে আমরা ভেঙে পড়িনি। আর আপনারা আমাদের কাছে এসেছে, তাও আমি এই কথা বলতে পারি যে পরিবার আমাদের থেকে দূরে যায়নি। সন্দীপ দাদা, তোদের দুজনকে আমি ক্ষমা করে দিয়েছি, তোদের দুজনকে মোমোর বিরিয়ানি খাওয়াই। আরিয়ান দুজনকে মোমোস বিরিয়ানি খাওয়ালো। সন্দীপ কথায় বলতে বলতে মোমোস বিরিয়ানি দোকানের রহস্য জিজ্ঞেস করে নেয়, আর আরিয়ান নিজের দাদাকে বিশ্বাস করেও সব কিছু বলে দেয়। দাদা, 5 টাকাতে এই মোমো বিরিয়ানি আমরা এই জন্যই বিক্রি করতে পাচ্ছি কারণ এই দোকানের ভেতরে দুটো পেটি রয়েছে, যেখানে প্রতিদিন নিজে নিজে মোমো বিরিয়ানি তৈরি করার সামগ্রী চলে আসে। আর তার একটা কাগজে মোমো বিরিয়ানি কি করে তৈরি করতে হয় সেটাও লেখা আছে। এই জন্য এই মোমোস বিরিয়ানি খেতে এত ভালো লাগে। খুব ভালো ব্যাপার, বাহ, খুবই ভালো কথা, বাহ। মোমোস বিরিয়ানির জন্য অনেক ধন্যবাদ। এবার আমরা চলি তাহলে, কিন্তু আমরা এর পরেও কিন্তু তোদের সাথে দেখা করার জন্য অবশ্যই আসবো। হ্যাঁ, সন্দীপ আর প্রীতি বাড়ি ফেরত চলে আসে। বলেছিলাম না আমি, ওরা আমাদের ওপর রাগ করে থাকবে না। দেখলে তো কিভাবে ওর কাছ থেকে আমি সবকিছু জেনে নিলাম। ওই দুটো ট্রাঙ্ক আর ওই চিটটা, আমাদের শুধু ওইটাই চাই, তারপর আমরা মোমো বিরিয়ানি বিক্রি করব, তাও আবার বেশি দামে। বাবু বাবু বল, কত টাকা হবে আমাদের কাছে? কিছু উপায় বার করো। আমি তো একটা উপায় খুঁজেই রেখেছি গিন্নি, ব্যাস তুমি শুধু আমার সঙ্গে থেকো। পরের দিন আরিয়ান আর জিয়া নিজের দোকানকে বন্ধ করে চলে যায়, আর সন্দীপ আর প্রীতি রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। প্রবেশ করতেই ওরা ওই বাচ্চাকে দেখতে পায় যে আরিয়ানকে মোমোস আর বিরিয়ানি টিফিন দিয়েছিল। আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আঙ্কেল আমাকে একটু সাহায্য করবে, আমাকে ঘরে ছেড়ে দেবে। এই মেয়ে, এখান থেকে পালাতো, যা এখান থেকে, অন্য কাউকে গিয়ে সাহায্য চায়। আরে এই বাচ্চাটা কোথা থেকে এলো? এই, বুঝতে পারছিস না? যা এখান থেকে। বাচ্চা ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। সন্দীপ আর প্রীতি আরিয়ানের মোমোস বিরিয়ানির দোকানে পৌঁছায়। দেখো,
এটাই ওই পেটি যাতে প্রত্যেক দিন অসাধারণ বিরিয়ানি বানানোর সব সামগ্রী নিজে থেকেই চলে আসে। আর এই হলো সেই চিঠি যার মধ্যে মোমোজ বিরিয়ানি কি করে বানাতে হয় সেটা লেখা আছে। কি বোকা আমার ভাইটা, তাই না? এরকম একটা জিনিসকে এরকম ফাঁকা জায়গায় কেউ রেখে যায় নাকি? সত্যি খুব বোকা আমার ভাইটা। সেই জন্য এবার আমি বড় লোক হয়ে যাব। সন্দীপ আর প্রীতি ওই দুটো পেটিকে আর কাগজটাকে নিয়ে যেতে থাকে। তখনই ও মাঝপথে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায় যে ওদের দুজনের থেকে একটু সাহায্য চায়। কেউ আমার সাহায্য করো, কেউ আমাকে খাওয়ার জন্য কিছু দাও, খুব খিদে পেয়েছে বাবা, এর মধ্যে থেকে কিছু খাবারের দাও। না না, আমাদের কাছে কিছু দেবার মতো নেই আপনাকে, বুঝেছেন? যখনই ও এই শব্দ বলে ওই বৃদ্ধ মহিলা পরীতে রূপান্তরিত হয় আর ওদেরকে বলে, আমি দুবার আটকানোর চেষ্টা করেছিলাম তোমাদের দুজনকে বাঁচানোর, কিন্তু লোভকে আমি তোমাদের মধ্যে বাস করতে দেখেছি। পাবে না তোমরা কোনো রকম ক্ষমা এই অপরাধের। ধনপতি হতে চেয়েছিলে তোমরা দুজন, এখন সবকিছু নিয়ে নেওয়া হবে তোমার থেকে। পয়সা দেখলে তোমার মন একদম লোভে ভরে যেত, এখন লাফাতে থেকো সারা জীবন ব্যাঙের মতন। সন্দীপ আর প্রীতি দুজনে ব্যাঙে পরিবর্তিত হয়ে যায়। পরের দিন সকাল হতেই আরিয়ে নিজের দোকান খোলে আর ও দুটো পেটি সেই একই জায়গায় দেখতে পায়, যেন রাতে কিছু হয়ইনি। শহরের মধ্যে আরিয়েন আরো অনেক জায়গায় নিজের 5 টাকার মোমো বিরিয়ানির দোকান খুলে ফেলে আর নিজের জীবন আরামে কাটাতে থাকে।